একটা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা একসাথে আছে। সেটা হলো আপনারা সূরা বনি ইসরাইলের মধ্যে দেখবেন 78 মানে 78 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে রাত্রর প্রথমাংশ পর্যন্ত, যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত। সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ যোহর, এরপর একটু পরে আরেকটা নামাজ আসর, এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরে মাগরিব, আর একটু অন্ধকার হইলে এশা। এই কথার মধ্যে একসাথে 4 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফজর, এবং ফজরের কিরাত, এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো। তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে 5 ওয়াক্ত। ওইখানে সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতে বলতেছে ওয়া আকিমুস সালাতু লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরি ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ওয়া আকিমুস সালাত, এবং সালাত কায়েম করো ইজা গাসাকিল লাইলি, সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে। ওয়া কুরআনাল ফজরি, নিশ্চয় ওয়া আকিমুস সালাত লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, সূর্য হেলিয়া পড়ার পূর্বে, রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সালাতকে কায়েম করো। এখন এই সূর্য বলতে সৌরজগতের সূর্য না রে, মাথার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না, জীবনে ডুবেও না। সূর্য উঠে রে, সূর্য ডুবে। নরওয়ে আমার ছেলেরা থাকে, মুরিদেরা কয় বাবা 4 ঘন্টা রাইড, হ্যাঁ অনেক রাত 8টা বাজে কিন্তু সূর্য আছে। যা নিউজিল্যান্ডে যা, ফিনল্যান্ডে যা, আইসল্যান্ডে যা, দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য 6 মাস ডুবেই না। তাহলে ওখানে কি এই আয়াত হয়? তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয়? না, এইটা হলো জীবন সূর্য। ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো লিদুলিকিশ শামসি, সূর্য যখন ঢলিয়া পড়ে, ইলা দিকে গাসাকিল, অন্ধকারের লাইলে, রাতের। এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত, এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো। যদি করতে পারো দেখবা যে কি কুরআন ওয়া আকিমুস সালাত লিদুলিকিশ শামসি ইজা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরে, যদি এই সালাতকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুরআনাল ফজরে, এবং ভোরের কোরআন, ভোরের কোরআন, কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে, কোরআনকে স্বয়ং মহানবী নিজে, এই যে কোরআনটা উদয় হবে, যেরকম ভোরের সূর্য দেখো না, ভোরবেলায় তাকায় থাকুন যায় সূর্যের দিকে, কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার উপরে আইলে তাকান যাব না। এজন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে, তখন সে তা দেখতে পায়, তার ভিতরে তাজাল্লি। কিন্তু যখন সে পরিপূর্ণ হয়ে যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল। এই জন্য কইছে ওয়া কুরআনাল ফজরি ইন্না কুরআনাল ফজরি, নিশ্চয়ই এই ভোরের কোরআন, ইন্না কুরআনাল ফজরি, ভোরের কোরআন, কানা মাশহুদা, হয় প্রমাণিত। ভোরের কোরআন হয় প্রমাণিত। তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি? ফজরের নামাজ, হ্যাঁ, গাসাকিল লাইলে এশার নামাজ, আকিমুস সালাত, সালাত। এই সারা আয়াতের মধ্যে সালাত শব্দটা একবার আছে, কোরআন শব্দটা 2বার আছে। কোরআনের নামাজ বানায় ঠেয়া দিছে। কোরআন অর্থ কি নামাজ, সালাত অর্থ কি মৌলবী। নামাজ অর্থ বুঝানো হয়েছে, গ্রামার বুঝেন না। ও তাই নাকি মৌলবী? আমার কয় আপনি গ্রামার বুঝেন না, কোরআনের আরবির আর্টিকেল জানা না, এটা নামাজ সম্পর্কে বোঝানো হয়েছে। হয় কোরআন কি গ্রামার দিয়ে আইছে না দর্শন দিয়ে আইছে? কোরআন হলো আত্মদর্শন। কোরআন কি গ্রামার আর ব্যাকরণ রে? ভাষার লেগে ব্যাকরণ, ভাষার লেগে গ্রামার। ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয়, গ্রামারের দরকার হয়। কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার হয় না। যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি ব্যাকরণ আরই আগে হিগে নাই। হযরত বেলাল এত পড়াই জানে না, তে কোরআন শিখলো কেমনি? কোরআনকে দাঁড়ান করলে কেমনি? কিরে ওয়াইসাল কারণী জিন্দা কোরআন,
জিন্দা কোরআন।